না না, সারা দুনিয়ার মধ্যে যত চেহারা সুন্দর বের করো, এক পালায় যদি ওজন দেও, তার থেকে সুন্দর আমার নবী। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই দিয়া সেলাই কাজ করতেছিলাম, রাতের অন্ধকারে সুইটা পড়ে গেল। এশার নামাজের পরে পয়গম্বর আমার ঘরে যখন প্রবেশ করলেন, আমার নবীর চেহারার আলোতে আমি দেখলাম সুইটা মাটির গোড়ায় পড়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা মহব্বতের সূর্য আছে। আমি আয়েশাকে আমার মদিনাওয়ালা নবী 6 বছরে বিয়ে করেছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশাকে নবী ঘরের মধ্যে নিয়ে গেলেন। আরো 9 বছর আম্মা জান আয়েশাকে সংসার করাইয়া আমার নবী আম্মা জান আয়েশার 18 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা আয়েশার ঘর হলো নবীর ঘরে 9 বছর। টোটাল আম্মা জান আয়েশার 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীর সাথে সোহবত পাইলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান আমার নবীর থেকে কি পাইলেন? বলে, দুনিয়ার মানুষ তাকায় দেখ, আম্মা জান আয়েশা 2000-এর উপরে হাদিস তার সিনায় ঢুকানো ছিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী হঠাৎ কোন মাসআলায় যদি ঠেকে যাইতেন, সাহাবায়ে কেরামরা বড় বড় মাসআলা নিয়ে সমাধানের জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তা হল করে নিতেন। 9 বছরের এই সোহবত। 18 বছর বয়স যখন হয়ে গেল, আম্মা জান আয়েশার থেকে নবী বিদায় কবরস্থ হয়ে গেলেন। আর আমগো কপালা তো ধন্য, 18 বছরের আগেই কোনো বিয়া হবে না। আমরা আপডেট হয়ে গেছি। এরে কপাল পরা মুসলমান, 18 বছরের আগে যদি মেয়ের সাথে ছেলের বিয়া না হয়, আর এর আগেই যদি তারে যৌবনের প্র্যাকটিস করানো হয়, 1 নাম্বার প্র্যাকটিসের মাধ্যম গজবের মোবাইল, 2 নাম্বার প্র্যাকটিস করানো হয় শিক্ষানীতির বইয়ের মধ্যে যৌবনের স্লোগান। এখন এই 18 বছর পর্যন্ত, 14-15 বছর পর্যন্ত, 8, 9, 10 বছর, 12 বছরে পাও রাখলেই যৌবনের ভেতরগত সৃষ্টিগত যৌবন বান্দা বান্দির মধ্যে যখন শুরু হয়ে যায়, তখন মেয়েটা বিভিন্ন পেরেশান হয়ে যায়। যৌবন তো আল্লাহর দেওয়া শক্তি, এখান থেকে বান্দার মধ্যে চিন্তা ঢুকে যায়। এই জন্য আল্লাহর নবী সতর্কবাণী করছে, এই সন্তানের মা বাবারা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা। এই সন্তানের মা বাবা, সন্তান যখন বালে হয়ে যাবে, তাড়াতাড়ি বিবাহ করায় দাও। এরে বান্দা, সুন্দর নাম রাখো হইলে এরপরে নাম রাখার পরে তার আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালিউযাওবিজহু, যখন বালেগ হয়ে যাবে বিবাহের ব্যবস্থা করে দাও। ওয়া ইন বালাগা ফালাম ইউযাওবিজ, বাচ্চা বালেগ হইছে, বিয়া যদি না করাও, আর একটু লেখাপড়া করুক, আমার মেয়ে এখনো ছোট। বলে পরে কি? বলে বিয়ে বাস। মেয়েটা বিয়ে পড়ে, বাবায় কয় মেয়ে ছোট, কিন্তু বাবায় জানে বিয়ে পাশের ভিতরে বিয়া পাস হয়ে আছে, বাবার খবর নাই। কয়েকদিন পর মা কান্না করে, বাবায় কান্না করে, আমার মেয়েটা বিয়ে পাশের রাস্তা দিয়া বিয়া পাস করিয়া হিজরত করেছে। হাসো, লজ্জা থাকলে হাসতি না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, যুবক মেয়েদের দিকে নজর দিবি না, ইফটিজিং এর জুতার বাড়ি। মেয়েটাকেও তো বলতে হবে অর্ধ উলঙ্গ হবি না, তোরও জুতার বাড়ি। শুটকির সানা সারাইয়া পাতিল উদাম করে যদি রাখে, আর বিড়ালের যদি খাইলেই জুতার বাড়ি।
এরে নবীর উম্মতের দল, বুঝো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সারা দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার মানুষ, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের সময় সকালবেলা পূর্ব দিগন্তে, আর আমি আয়েশার যে স্পেশাল সূর্য, এটা উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? গান শোনো কেন? যদি ভালোই লাগে তো মোবাইলটা খুলিয়া গান কেন শুনো রে বাবা? আল্লাহর কসম, মোবাইলটা খুলিয়া যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতি, চোখের পানি বের হয়ে যেত। আল্লাহওয়ালাদের কোরআনের বয়ান যদি শুনতি, দিলটা পরিবর্তন হয়ে যেত। এক সময় কান্না করে বলতি, আর নামাজ বাদ দিব না। কেন গান শুনিয়া কানটাকে নষ্ট করেছো? চোখের পাওয়ারকে নষ্ট করেছো রে যুবক। নোয়াখালী আম্মা জানির ইজ্জত রক্ষায় ধর্ষকের বিচার চাইয়া কত স্লোগান দিয়েছো রে বাবা। বুকে হাতটা লাগাইয়া খোলা আসমানের দিকে তাকাইয়া যদি আল্লাহরে সাক্ষী রেখে যুবকেরা বলতে পারোনি, তোর এই যৌবন বয়সে কতজন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো? তোর বিচারের ফাঁসির দাবি কে তুলবে? এই জীবনে কত মেয়ের সতীত্বের উপরে হামলা করেছো যুবক ভাই। যদি তওবা করো, আল্লাহ তোর উপরে সব ক্ষমার ঘোষণা দিয়ে রাস্তা আবার খুলে দিবে। আর যদি তওবা না করো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তোমার ইজ্জত নষ্ট করে দিবেন। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তওবা করে নেরে আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না। এরে যুবক আল্লাহর গোলাম, সারা দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসার চারটা উপকরণ আছে। এক নম্বরে সৌন্দর্য। এই সৌন্দর্য সব থেকে বেশি আমার পয়গম্বরের কাছে। আমার নবীর চেহারা এত সুন্দর, একবার যদি বান্দা নজর দেয়, 7 দিনের ক্ষুধা পেটে আর থাকে না। আরো আস্তে করে বলেন, আমার নবী কেমন সুন্দর। আমার নবীর ঘামগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঘামগুলো বোতলে ভরে রাখতেছি। আর বড় 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 অনুষ্ঠানে নবীর ঘামকে আমরা মেশক আর আতর হিসাবে সবাই ব্যবহার করতাম। উহুদের ময়দানে নবী যুদ্ধ করেছেন, দান্দান শহীদ হয়ে গেল। বেঈমানেরা খবর ছড়াইয়া দিল, নবী নাই, নবী নাই। নবীর মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। হযরত আলী সহ সাহাবায়ে কেরাম নবীকে ধরে উঠাইয়া কাঁধের মধ্যে ভর করে নবীরে উহুদ পাহাড়ের পাদদেশে নিয়ে একটা পাথরের মধ্যে বসায় রাখলেন। ১৫০০ বছর হয়ে গেল,
আজও যদি মদিনায় গিয়া সেই উহুদ পাহাড়ের নবী যেখানে সামান্য সময় বিশ্রাম করেছিলেন, বসেছিলেন, ওই পাথরে যদি বান্দা এখনো নাক লাগাও, আল্লাহর কসম এখনো ১৫০০ বছর পর এখনো পাথর থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। তোমার আমার ঘাম থেকে মিশকের ঘ্রাণ কি? এই ঘ্রাণ কি পাওয়া যায়? এই জন্য সরকার কইছে ৩ ফিট দূরে থাক। কারণ তোর জামাটা ১ সপ্তাহের মধ্যে তুই সাবান লাগাও না, জামায় লাগাইলো ভেতরের গেঞ্জিতে লাগাও না, গেঞ্জিতে লাগাইলো শরীরের মধ্যে লাগাও না, বাথরুমে গেলে তো ডিলা কুলুক ব্যবহার করো না, ঠিক নি? তো মিশকের ঘ্রাণ আইব? এরে নবীর উম্মতের দল, বাথরুম থেকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবা না তাদের দুর্গন্ধ যাবে না। শরীরের জামায় ময়লা, টুপির মধ্যে ময়লা, কারণ টুপি জীবনও পরে না। আজকে কোন প্যাচে পইরা জানি মসজিদে ঢুকছে, টুপি নাই। একটা টুপি পাইছে মসজিদের জিবার ভিতরে ১.৫ বছর আগের টুপি, এটারে মাথায় ঢুকাইছে। মোটামুটি অজু বানাইয়া পবিত্র একটা গামছা দিয়া বান্দা হাতটা মুছবে, তা পারলো না। জানালার মধ্যে যেন কে একটা গামছা টানায় দিছে, রাস্তায় পাইছিল এটার উপরে যে কত হামলা, একজনের পরে একজন, একজনের পরে একজন। তুমি একজনার ঘাম মোছা, পানি মোছা গামছা দিয়ে তোমারটা মুছতেছো, তোমার কি করোনা হবে নাকি কি হবে? এরে নবীর উম্মতের দল, তোমার নিঃশ্বাসটা যেন আর একজনের গায়ে না লাগে, কারণ নিঃশ্বাস হলো দূষিত নিঃশ্বাস। কথা বুঝেননি? কেউ ফু দিছে, ঘুমায় গেছে, বাসের ভিতরে ফু দিছে, ঘুমায় গেছে। ফুয়ের ভিতরে এমন অ্যাকশন, একদমে ঘুম, পকেট দিয়ে যা ছিল নিয়ে গেছে। আর মসজিদের ইমাম যখন দম দিছে, বাচ্চার চোখ খুলিয়া গেছে, কারণ হুজুরের জবানের দম আর মলম পাটির দম তো এক না। দমে দমে বেশ কম আছে না না? ওই বদমাস তো অল টাইম বিড়ি টানে গাঞ্জা খায়, আর কোরআনওয়ালার জবানে সব সময় কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার পড়েছে, সাথে সাথে একটা একটা অক্ষরে 10টা নেক আমলনামায় উঠে গেল। এটা অর্থ জানা লাগবে নি? অর্থ না জানলে পড়লে কি সওয়াব হবে না? যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা কোরআনের বড় দুশমন, ফিতনাবাজ। আসেনি ফিতনাবাজ? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ কে? আমার নবী বড় শ্রেষ্ঠ। আমার নবীর চেহারা সুন্দর। নবীজির সৌন্দর্যের বয়ান যদি সারা রাত করা হয় শেষ করা যাবে না। এক কথায় আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে ফেললাম, দুনিয়াতে যত সৌন্দর্য আছে আমার নবীর মতো সুন্দর আর কেউ নাই। আছে? নবীর কণ্ঠ কত সুন্দর! হায় হায় হায়! আমার নবী শুধু তাই না, সমস্ত নবী রাসূলদের কণ্ঠ সুন্দর। কেন?
মসজিদের ইমামতির মধ্যে নামাজ পড়বে, 5 জন লোক দাঁড়ায় আছে, কে হবে ইমাম? নির্দিষ্ট ইমাম নাই। খুব খেয়াল করেন, নির্দিষ্ট ইমাম নাই। বলে যে এলেমওয়ালা তারে দাও, কয় 5 জনের এলেম আছে তো কে যাবে? বলে এলেমওয়ালার মধ্যে কার আমল ভালো তারে সামনে দাও, কয় 5 জনের আমল ভালো। 5 জনা এখন কি ইমাম হবে? শরীয়ত ফয়সালা দিয়া কয় 5 জনের মধ্যে তাকায় দেখো কার কণ্ঠ ভালো, যার আওয়াজ ভালো তারে ইমাম বানায় দাও। কারণ কি রে বাবা, কণ্ঠের আওয়াজ দিয়া যখন কোরআন তেলাওয়াত করা হবে, মানুষের দিলটা কেড়ে আনবে, মানুষ পাগল হয়ে যাবে। সোনার বাংলার কলিজার টুকরা কোরআনওয়ালা সন্তান কোরআন তেলাওয়াত করে সারা দুনিয়াতে আমার দেশের ছেলে 1 নাম্বার পুরস্কার নিয়ে বাংলাদেশে আসছে। বান্দার তেলাওয়াত শুনিয়া বিদেশিরাও পাগল পারা হয়ে গেল। এরে নবীর উম্মত, এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের ময়দানে আমার পয়গম্বরের জবান দিয়া যখন করা হবে, উম্মতেরা এই কণ্ঠ পাইয়া পাগল, এমন পাগল হয়ে যাবে 8 লক্ষ বছর চলে যাবে আর হুঁশে আসবে না। নবীর সুন্দরের বয়ান আর কি করব? কিন্তু কপাল খারাপ, রবিউল আউয়াল আসলো, মিছিল করতে পারলাম না। আমগো কপাল খারাপ। কথা বুঝেন না? বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম খায়া মিছিল। সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। এই স্লোগান আমরা তো দিতে পারলাম না, মিছিল করতে পারলাম না। কপাল খারাপ বলেছি কেন রে ভাই? যারা মনে করে মিছিল না করিয়া আমরা রাসূলের দুশমন, তাদেরকে বুঝাবার জন্য বলি, এই যুবক, নবীর মহাব্বতে তুমি আজকে রবিউল আউয়ালে মিছিল করেছো। রবিউল আউয়ালটাই শুধু নবীর মহাব্বত প্রকাশের মাস না। নবীর মহাব্বত চলবে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে। বান্দার আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবি, ওখানেও নবীর মহাব্বত দিকে নজর করে নবীর তরিকায় নখ কাটবি। কারণ যেই ছেলেটা ক্রিকেটারের সাইজে চুল কাটলো, ওর মধ্যে তার প্রতি মহাব্বত বেশি, এই জন্য তার সাইজে চুল কাটলো। যেই ছেলেটা ওই যুবকের লাইন মতো শার্ট প্যান্টটাই পরলো, তারে মহাব্বত করে তা প্রমাণ দিল। আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম কেন? আমি প্রমাণ দিলাম আমি দুনিয়ার কাউকে মহাব্বত করি না, আমি মদিনাওয়ালাকেই মহাব্বত করি। কিন্তু মিছিলটা কেন দিলাম না? মনে চাইছিল দিব, কারণ এত মিছিল জীবনে দিলাম, রবিউল আউয়ালে দিলে আর সমস্যাটা কি? কিন্তু তদন্ত করে দেখলাম রবিউল আউয়ালে নবীর আগমনকে কেন্দ্র করে এত নবীর আশিক সাহাবায়ে কেরাম, এদের মধ্যে তো কেউ একদিনও স্লোগান দেন নাই। আমি আপনাদের সবার কাছে, বিবেকের কাছে একটা প্রশ্ন করি, সাহাবায়ে কেরামদের থেকে দামি কোন পীর সাহেব আছে কিনা বলেন? এই তাল মিলাইবেন না, একটু বুঝা শুনা বলেন। সাহাবায়ে কেরামদের থেকে দামি কোন পীর সাহেবের কি নাম? কথা বলেন কেন? খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহবারান, হাজী ইমদাদুল্লাহ, কাসেম নানতবি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, চরমনাই, কেউ না। সব আউলিয়া কেরাম যদি এক পালায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের নিম্ন স্তরের একজন সাহাবীর মর্যাদার সমান হবে না। এরে নবীর উম্মত এত দামি, তো সাহাবায়ে কেরামরা নবীরে কি আমাদের থেকে কম ভালোবেসেছেন? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, রবিউল আউয়াল আসার পরে আমার নবীর মহব্বতে একজন সাহাবী মিছিল করেছে, একটা প্রমাণ দাও, আমিও মিছিলে নেমে যাব। দিছে? আবু হানিফা দিছে? তুমি দাও কেন? আমার জানার দরকার নাই, তোমার ব্রেনে প্রশ্ন রেখে গেল।
দ্বিতীয় কথা, নবীজি মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন রবিউল আউয়ালে, আবার চলে গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো 63 বছর। এবার আমাকে জবাব দেন, আমার নবী দুনিয়াতে আগমন করেছেন মা আমেনার গর্ভ থেকে কয়বার? ভালো করে বলেন, কয়বার? ও ভাই, নবী যদি রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে মা আমেনার গর্ভ থেকে আগমন করেন একবার, বলো মুমিন নবীর আশিকরা মিছিল হবে কেন বারবার? বলে হুজুর তা বুঝি না। আমি বুঝি এতটুকুই যে ধর্মীয় মূর্খতা আর আবেগ, বিবেকহীন আবেগ, বিবেক ছাড়া আবেগ, আবেগ দিয়া কামিয়াব হওয়া যাবে না, বিবেক দিয়া কামিয়াব হতে হবে। আর বিবেকটা মন গড়া হতে হলে হবে না, কোরআন সুন্নাহর আলোকে বিবেক ব্যবহার করতে হবে। যারা মিছিল দেয় কাফের কইছি, মুশরিক কইছি? তোমরা যদি আমগো বলো তো বুঝতে হবে তোমগো দিল পরিষ্কার না ভেজাল। আল্লাহ দিলকে সবার পরিষ্কার করে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, হায় হায়। তাহলে মোহাব্বতের 4 উপকরণের মাত্র একটার কিঞ্চিত সামনে গেলাম, এবার এখানে স্টপ করে দিল। মোহাব্বতের দ্বিতীয় যোগ্যতা, দ্বিতীয় উপকরণ হলো যোগ্যতা। ও জমিনের মুসলমান নবীর আশিক, বলো আমার নবীর মধ্যে যোগ্যতার কোন দিকে অভাব ছিল? ছিল কোনো অভাব? আমার নবী সংসার চালানো শিখায় গেছেন। ও বান্দা, তুমি সংসার চালাইতে গেছো, বিবির হাতে গালি শুনতেছো। আমার নবী বাচ্চাদের সাথে যোগ্যতার আলোকে ইনসাফ বজায় রেখেছেন। নবী দুনিয়াতে আসার পর আম্মা জানা মেনা যখন বাজারে বিক্রি করতে নিলেন, হালিমাতুস সাদিয়া যখন পয়গম্বরের নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া স্তনের দুগ্ধ পান করাচ্ছেন নবী, ডান দিকের দুগ্ধ পান করতেছেন আর একটা করেন না। নবী শিশু বেলায় যোগ্যতা আল্লাহর কুদরতের মাধ্যমে প্রমাণ করে দিলেন। বাম পার্শ্বের দুগ্ধ কেন পান করেন না? বলে আমার দুধ ভাই আব্দুল্লাহ ওই দুধ পান করবে, আমি ওখানে মুখ লাগাইয়া বেইনসাফি করতে পারি না। কেমন পরিমাণ যোগ্যতাওয়ালা নবী আমার! ব্যক্তির জীবনেও নবী আমার যোগ্য। একটা মানুষ পরিপূর্ণ প্রশংসিত যোগ্যতা যদি অর্জন করতে চায়, 1 নাম্বার যে পুঁজি লাগবে তার চরিত্রটা ভালো। কি ভালো? আমগো দেশের জন্য না, একটা বাস্তব কথা। একটা মানুষ প্রশংসিত যোগ্যতার চেয়ারে বসতে হলে 1 নাম্বার গুণ কি লাগে? কথা হয় না, চরিত্র ভালো। আমগো দেশের চরিত্রর মতো না, কারণ আমগো দেশে গাঞ্জা খাইয়া মদ খাইয়াও কয় ফুলের মতো পবিত্র। কোন ফুল? কোন ফুলের মতো পবিত্র? যেই ফুলটা 1 সপ্তাহ আগে সিরিয়া ডাস্টবিনে ফেলাইছে এইটার মতনই। বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, তাহলে অজের অনুমতি পাওয়াই যাবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সরকার বাহাদুর আমাদের মাদ্রাসা খুলে দিয়েছেন, সরকার বাহাদুর প্রশাসন এই মাহফিলের সুযোগ দিয়েছেন, এখনো স্কুল খোলে না, কলেজ খোলে না। ভিতরে কি আছে জানার দরকার নাই, আমরা 2 নয়ন তাকাইয়া যেই ফায়দা দেখি এইটাই বলি। ভিতরের খবর লইলে মন খারাপও হইতে পারে, ভিতরের খবর নেওয়ার দরকার নাই। সরকার আমগো খুলে দিছে মাদ্রাসা, ধন্যবাদ। আমরা আরো দোয়া করি, আল্লাহ সরকার প্রশাসনের আরো দিলটা ভালো বানায় দেন, আমগো যেন বেশি ওয়াজ না লাগে, মানুষ যেন এমনিই নামাজি হয়ে যায়। দেখছেননি, 2 হাতের কবজা পর্যন্ত ধুইয়া রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। নবী এই কথা তো 1500 বছর আগেই বলে গেছেন। উম্মতেরা মানে না কেন? বলে ওখানে বেতের বাড়ি নাই। সরকারেরটা মানে কেন? বলে পুলিশ লাঠি লয়ে দৌড়ানি দেয়, বেত্রাঘাত করে। এই জন্য মাস্ক না থাকলেও মুখে গামছা বেচায়।
কেন? পিডার ডরে, এখানে ব্যাত আছে, হেন ব্যাত না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা। যোগ্যতার এক নাম্বার কামালিয়াতের পূর্ণাঙ্গ গুণ হলো আখলাক ভালো হতে হবে। আখলাক চরিত্র ভালো, তার মানে কি? জীবনে বান্দা চোখ দিয়ে কোনো নাপাক জিনিস দেখবে না, চোখ দিয়ে কাউকে ইশারা করে কারো ক্ষতি করবে না। নবী এলান করলেন, যারা আমাকে নবী বলে স্বীকার করে না, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকলে তারে হত্যা করা হারাম, তারে গালি দেওয়া হারাম। কিন্তু নবী একবার ঘোষণা দিছিলেন, এই মুহূর্তে আমি এলান করলাম, এখনো যদি কাউকে বাইতুল্লাহর আশেপাশে পাও, ইডারও জবাই করবা। আর একজন আল্লাহর বান্দা ওসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়, এই লোকটা দৌড়াইয়া ওসমানের ঘরে ঢুকে গেছে জবাইয়ের ভয়ের কারণে। ওসমান তার হাতটা ধইরা নবীর দরবারে নিয়ে আসেন। নবীজি দুশমনেরা সাহাবায়ে কেরামরা দেখা এখন মাথা গরম হয়ে গেছে। নবী যদি একটু চোখের মধ্যে ইশারা দিয়ে দেয়, বাম চোখে বাড়ি মারলে কল্লা ফালায় দিব। নবী চোখ দিয়ে তো ইশারা দেয় না। লোকটা সাথে সাথে ওসমানের কাছে আইসা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার নবী কয়, মারলি না কেন? আমি না অনুমতি দিছি, এই সময়ের জন্য বাইতুল্লাহর পাশে পাইলেও হত্যা করবি, মারলি না কেন? সাহাবারা কয়, নবী বাম চোখে একটা বাড়ি মারলেই তো হইতো। নবীজি বলেন, আমি পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিন, আমার জন্য চোখের ইশারায় কারো ক্ষতি করা সম্পূর্ণ হারাম। ওই বেটা, এর থেকে আখলাক আর কি চাও? এর থেকে চরিত্রের গ্যারান্টি কি চাও? চোখের দ্বারা গুনাহ করবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না। এ মুমিন, এই জমিনের মধ্যে আমার নবীর মতো সত্যবাদী আর কাউকে খুঁজে পাইবে না, কি বলো? এই নবীর উম্মত, সৌন্দর্যের দিক থেকে আমার নবী দামি, তো মোহাব্বত আমার নবীরই করবা। যোগ্যতার দিক থেকে আমার নবী দামি, মোহাব্বত তাকেই করবা। এই জন্য নবী বলেন, আমাকে মোহাব্বত আব্বার মতো করলে হবে না, আমাকে মোহাব্বত তোমার মায়ের মতো করলে হবে না, তোমার ভাই বোনের মতো করলে হবে না, তুমি নিজের জীবনটারে যেই পরিমাণ মায়া করো এইভাবেও করলে হবে না। আমি মুহাম্মদের মোহাব্বত করিয়া যদি জান্নাত পেতে চাও, জীবনের থেকেও বেশি মায়া করতে হবে। কেন হবে? তার কারণগুলো আর বিস্তারিত আগানো গেল না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।